আমাদের যখন বিবাহ সংগঠিত হয়ে যায়, এই বিবাহ সংগঠিত হয়ে গেলে এই যে স্বামী আর স্ত্রী, তাদের মধ্যে সম্পর্ক কিরূপ হবে? আল্লাহর হাবিব বলেন, লাম তারা লিল মুহাব্বাতাইনি ইসলাম নিকাহি, যে দুইজন মহাব্বতকারী মানুষের মধ্যে সর্ব উত্তম বন্ধন হচ্ছে বিবাহ। বিয়ে যখন হয়ে গেছে, স্বামী আর স্ত্রী কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর পরিচয় দিতে গিয়ে বলেন যে স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। কত নিঘুর সম্পর্ক! পোশাক আর মানুষ। আর কোনো পর্দা আছে? একজন মানুষের শরীরের সাথে সবচেয়ে কাছে কি? তার পোশাক। ঠিক তদ্রূপ একজন নারী আর পুরুষের ক্ষেত্রে স্বামী স্ত্রী হচ্ছে দুইজনের এত নিকটে। আমাদের মানুষ লোক লজ্জার ভয় থেকে বাঁচার জন্য পোশাক পরি। পোশাক আমাদেরকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেয়। ঠিক স্বামী আর স্ত্রীও একে অপরকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেয়। কত গাঢ় সম্পর্ক, কত কাছের নিকটের সম্পর্ক, কত মহাব্বতের সম্পর্ক। এই স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক নির্ধারণ করেছি। আমি পুরুষকে নারীর উপরে মর্যাদা দিয়েছি। তাহলে এই পরিবার নামক যেই প্রতিষ্ঠান, এর তত্ত্বাবধায়ককে পুরুষ। পুরুষ স্বামী হচ্ছে এই সংসারের তত্ত্বাবধায়ক, স্ত্রী হচ্ছে তার অধীনস্থ। এখন এই কথার মানে এমনটা নয় যে স্ত্রী পরাধীন, তার স্বাধীনতা নাই। স্ত্রী পরাধীন, তার স্বাধীনতা নাই, বিষয়টা এমন নয়। এই যে আমাদের পৃথিবীতে যত ধরনের প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ, বিভিন্ন বাহিনী, পুলিশ বলেন, যত ধরনের প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে একজন প্রধান আছে না? আছে কিনা? যার নিয়ন্ত্রণে অধীনস্থ অন্য সকলেরা। আপনারা এই জায়গার মধ্যে অনেক মানুষ তো ডিফেন্সে চাকরি করেছেন। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের স্বাধীন নাগরিক না? শিক্ষিত মানুষ না? কিন্তু যখন আপনারা চাকরি করেছেন, আপনারা তো কারো না কারো আন্ডারে চাকরি করেছেন, কারো না কারো অধীনস্থ। কারো থেকে না আপনাদের অনুমতি নিতে হয়েছে। আপনারা একটা নিয়মের ভিতরে ছিলেন। যেই কোনো জায়গায় যান, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান, প্রত্যেকটা শিক্ষক যোগ্য, প্রত্যেকটা শিক্ষক যোগ্য বিদায়ী তারা প্রতিষ্ঠানে এসেছে। সবাই শিক্ষিত, সবাই পুরুষ হলেও সবাই স্বাধীন, কিন্তু এরপরেও প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ আছে, প্রিন্সিপাল আছে, সকলে তার অধীনস্থ। একটা মানুষ 9টায় ক্লাস, একটা শিক্ষক 9:30টায় আসছে, জবাবদিহিতা করতে হবে। এখন কি সে বলতে পারবে প্রিন্সিপালকে যে আমি স্বাধীন মানুষ, আমি কেন আপনার কথা শুনবো? একথা বলতে পারে? পারে না। তো দুনিয়ার বিষয়টা এত সহজে বুঝছেন। এই বিষয়টা কেন আপনার বুঝে আসে না যে নারী পরাধীন নয়, স্ত্রী পরাধীন নয়, কিন্তু আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাধ্যমে যেই পরিবার হয়েছে, এই পরিবার নামক সংসারের তত্ত্বাবধায়ক প্রিন্সিপাল মনোনীত করেছেন পুরুষকে। আর কেন পুরুষকে নিয়োগ করেছে সেই বিষয়ে আমি জানি, বলার দরকার নেই। আর বলতে গেলেও লম্বা হয়ে যাবে আমার আলোচনা, আমি মূল বিষয়ে কথাই বলতে পারবো না। তাহলে এই সংসারের প্রধানকে? পুরুষ। সংসারের প্রধানকে? পুরুষ, স্বামী। প্যারে হাজরিন, এখন স্বামী প্রধান হওয়ার মানে কি এমনটা যে এখানে স্ত্রীর কোনো অধিকার নাই? বিষয় কি এমনটা? এমনটা নয়। আমি তো প্রথমেই বলছি যে উভয়ই স্বাধীন, একে অপরের উপরে অধিকার আছে। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ করে দিয়েছেন। আরো একটা বিষয় ক্লিয়ার করি, একটা রাষ্ট্রের যদি কেউ প্রধান হয়, একটা প্রতিষ্ঠানের যদি কেউ প্রধান হয়, সে কি স্বেচ্ছাচারিতা করতে পারে? যা খুশি তা করতে পারে? দেখছেন তো আপনারা, যা খুশি তা করার ফল হাতে নাতে পাইছে কিনা? তো এটা তো দুনিয়ার বিচার।
তা আল্লাহ তাআলা তো পরকালীন বিচার তো আল্লাহ তাআলা করবেন, করবেন না? তো পুরুষ প্রধান হওয়ার মানে এমনটা নয় যে সে স্বেচ্ছাচারিতা করবে, যা খুশি তা করবে, বিষয়টা এমন না। তারও জবাবদিহিতা আছে, এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপরে পুরুষের, নারীর উপরে স্ত্রীর উপর স্বামীর, এবং স্বামীর উপরে স্ত্রীর উভয়ের জন্যই কিছু হক নির্ধারণ করেছেন। এমনটা না যে স্বামীর ইচ্ছাই ইচ্ছা, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। নারীদের পুরুষের উপর নারীদেরও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, আবার নারীর উপরে পুরুষেরও অধিকার রয়েছে। তবে আল্লাহ তাআলা মর্যাদার ক্ষেত্রে পুরুষের মর্যাদাকে বেশি করেছেন। অধিকার সবার আছে, স্বামী আর স্ত্রীর। সেই অধিকারের ক্ষেত্র থেকে আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করছি। প্রথমে আসেন, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার আছে? এক নাম্বার, স্ত্রী দেনমোহর পরিশোধ করা। কি পরিশোধ করা? দেনমোহর পরিশোধ করা। এখন আমরা যে বিবাহ করলাম, বিবাহের মধ্যে একটা মোহরানা ধার্য করা হয়েছে না, যেটাকে আমরা কাবিন বলি। একটা মোহরানা ধার্য করা হয়েছে কিনা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ। আপনি কি আপনার স্ত্রীর মোহরানাটা পরিশোধ করেছেন? কিছু মানুষ করতে পারে, কিছু মানুষ করবে, আর কিছু মানুষ করতে হবে এটাই জানে না। এটা স্ত্রীর অধিকার, স্ত্রীর বাবাও না, এটা স্ত্রীর অধিকার, অন্য কেউ না। যাকে আপনি বিবাহ করছেন, যত টাকা দেন মোহরে, মোহরানা যত সাব্যস্ত করেছেন, এটা আপনাকে পরিশোধ করতেই হবে, এটা তার অধিকার। আপনি ভাবতে পারেন, অনেকে ভাবতে পারে, হুজুর এটা তো বিবাহের গ্যারান্টি বা বাংলাদেশের আইন। না, আপনার অজানা। এটা বিবাহের গ্যারান্টিও না, বাংলাদেশের আইনও না, এটা আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আপনার মনে এখন একটা ভাবনা আসতে পারে, হুজুর আমি আমার স্ত্রীকে কাপড় দিচ্ছি, ভরণ পোষণের ব্যবস্থা করছি, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করছি, তাহলে আমি কেন এটা এমনটা করব? আমি কেন এখন আবার অতিরিক্ত টাকা তাকে দিব? না জনাব, ওই বিষয়ে আমি পরে আসতেছি। খাবার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, ওইটাও আলাদা অধিকার। মোহরানার টাকা আপনাকে পরিশোধ করতেই হবে, নতুবা আপনি হাসরের ময়দানে আটকিয়ে যাবেন। ওনার হক আপনি নষ্ট করেছেন। আর আপনার স্ত্রী সম্পর্কে তো আপনার ভালোই ধারণা আছে। প্রচলিত একটা কথা আছে, স্ত্রীর কাছে টাকা ঋণ নিলে নাকি 3 বারে দিলেও পরিশোধ হয় না। তো সেই স্ত্রী যদি আপনার কাছ থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা পায়, তাহলে বুঝেন হাসরের ময়দানে আপনার কি অবস্থা হবে। মোহরানা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তবে কিছু বিষয় আছে, অনেক সময় আমি দেখছি যে সামাজিকভাবে চাপিয়ে দেওয়া হয় বেশি অতিরিক্ত টাকা। এমনটা কিন্তু হয় অনেক সময়। মানে আমি আসলে ইচ্ছুক না এত টাকা দিতে, এরপরও মেয়ে পক্ষ চাপিয়ে দেওয়া হয়। তখন এমন একটা পরিবেশ হয় যে না মেনে আর উপায় থাকে না। এই ক্ষেত্রে করণীয় কি? যদি আপনি মনে করেন যে এটা বেশি হয়ে গেছে, আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন। স্ত্রী যদি আপনাকে কিছু অংশ মাফ করে দেয়, কোনো অসুবিধা নেই। তো ক্ষমা চাওয়ারও কিন্তু একটা লিমিট আছে। ক্ষমা চাওয়ারও তো একটা লিমিট আছে, সেই লিমিট যেন আমরা ভঙ্গ না করি। তাহলে স্বামীর কাছ থেকে মোহরানা পাওয়া একটা স্ত্রীর অধিকার। তার ভরণ পোষণ, তার খাবার, তার পোশাক, এগুলো তার অধিকার। একটা স্বামী বহন করবে। স্ত্রী স্ত্রী স্বামী পরিবারের ভরণ পোষণ বহন করবে না, স্বামী স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ বহন করবে। অতএব এটা স্ত্রীর অধিকার, সে স্বামীর কাছ থেকে প্রাপ্য এটা যে স্বামী তাকে খাবারের ব্যবস্থা করবে, স্বামী তাকে পোশাকের ব্যবস্থা করবে, সে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে। স্ত্রীর আরো একটা অধিকার হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করা।
বাসস্থানের ব্যবস্থা করা, থাকার ঘর দেয়া, থাকার ঘর তাকে দিতে হবে, এটা পুরুষের উপরে আবশ্যক। স্ত্রীর অধিকার এটা। ওরা ঘর দিতে পারেন নাই, ন্যূনতম একটা কক্ষ হলেও তাকে দিতে হবে, যেটা একান্তই তার, যে কক্ষের মধ্যে অনুমতি নিয়ে অন্য মানুষের প্রবেশ করতে হবে, তাকে মহাব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে আঘাত করা যাবে না, বিনা কারণে তাকে আঘাত দেওয়া, তাকে কষ্ট দেওয়া যাবে না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ত্রীর কাছে স্মার্ট, আমরা যাকে বলি পরিপাটি আর কি, থাকতে হবে। এমন অনেক মানুষ আছে আগে খুব যত্ন ছিল, শরীরের প্রতি অনেক যত্ন নিত, বিবাহের পরে আর কোনো যত্ন নাই, আর কোনো যত্ন নাই, নিজেকে পরিপাটি করে রাখে না। বিশেষ করে আমাদের যে পেট এত বড় হয়ে যায়, কোন রুমে ঢুকে আগে পেট ঢুকে তারপরে মাথা আসে, আসে না এরকম মানুষ? কেন ভাই আপনি এরকম করছেন কেন? আপনাকে আপনার স্ত্রীর সামনে স্মার্ট হয়ে থাকতে হবে, পরিপূর্ণ পরিপাটি হয়ে থাকতে হবে, যেন আপনার সৌন্দর্যের কারণে অন্যদিকে তার চোখ এবং মন না যায়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যখন অবৈধ সম্পর্ক করে ছেলে এবং মেয়ে, ছেলে দেখছেন কত পরিপাটি করে তার সামনে যায়, অবৈধ সম্পর্কের সময় এতগুলো খেয়াল আপনি রাখতেছেন, আর বৈধ সম্পর্কের সময় এমন বেখেয়াল কেন আপনি করছেন, হচ্ছেন কেন? এটা তার একটা অধিকার। স্ত্রীর কাছে আল্লাহ নবী বলেন, খয়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সর্বোচ্চ উত্তম ভাবে আপনি স্ত্রীর কাছে থাকবেন, এটা তার একটা অধিকার। স্ত্রীর শারীরিক যে হক সেটা আদায় করবেন, শারীরিক যে হক সেটা আদায় করতে হবে। যদি কোনো সমস্যা হয় ডাক্তারের সাথে যোগাযোগ করেন, পরামর্শ করেন যারা অভিজ্ঞ আছে। আর সবচেয়ে বড় কথা যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যারা দূরে থাকে, বিশেষ করে প্রবাসী। আমি তাদেরকে ছোট করে কথাগুলো বলছি না, আগে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি অনেক সময় বলি এই কথা যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে তিন শ্রেণীর মানুষের, অনেকের অবদান আছে, কিন্তু তারা হচ্ছে, তাদের অবদান সবচেয়ে বেশি। এই তিন শ্রেণীর মানুষ একাডেমিক দিক থেকে খুব বেশি শিক্ষিত না। এই তিন শ্রেণী কারা? এক শ্রেণী হলো যারা কৃষক, দ্বিতীয় শ্রেণী যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে, আর 3 নাম্বার যারা প্রবাসী। এই তিন শ্রেণীর মাধ্যমে আমাদের অর্থনৈতিক ভিত্তিটা দাঁড়িয়ে আছে। বাকিটা আপনারা চিন্তা করে নেবেন, আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সমস্যা নেই। আমি এই জন্য আমি মনে করি যে অর্থনৈতিক দিক দিয়ে তারা আমাদের দেশের সূর্য সন্তান, তাদের অবদান আমরা স্বীকার করছি, তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। কিন্তু ধর্মের যেই বিধান আছে, মানে আপনি 10 জনের উপকার করতে গিয়ে আরেকজনের হক নষ্ট করবেন, এমনটা কিন্তু হইতে পারে না। এই যে প্রবাসে যারা আছে, আমার পরামর্শ হলো বিবাহের আগে থাকবেন, বিবাহের পরে থাকলেও অত্যন্ত পক্ষে 6 মাস 1 বছরে অবশ্যই আসবেন। ভালো একটা ব্যবস্থা করতে পারলে প্রবাসে থাকবেন না। কিন্তু আমাদের এমনও প্রবাসী আছে, বিবাহ করার পরে 2-3 মাস থাকার পরে এই যে গেল, 10 বছর পরে আসে, 8 বছর পরে আসে। আছে কিনা এরকম মানুষ? শুধু কি টাকা দিলে, খাবার দাবারের ব্যবস্থা করলেই স্ত্রীর হক আদায় হয়ে যায়? তার কি শারীরিক আরো একটা হক আছে না? বলেন, আছে কিনা? এটা কে পূরণ করবে? আরে চুরি করলো সে অপরাধী, যার জিনিস চুরি করলো সে কি একটুও অপরাধী না? আপনি যদি তালা না দিয়া চোরের সামনে যদি কোনো ধরনের সুরক্ষিত জায়গার মধ্যে না রাখা, খোলা মেলায় যদি কোনো কিছু রাখা দেন, এই যে এই বিষয়টা চুরি করলো, এই বস্তুটা, এতে কি যার বিষয় চুরি গেছে সে কি একটুও অপরাধী না? নারী পরকিয়া করে,
এটা অপরাধ। কিন্তু এমন যদি হয় স্বামীর অবস্থা, একটুও কি সে অপরাধী না? অতএব আপনি তার হক নষ্ট করছেন। আরে ভাই, জীবনটা কি? বিবাহের পরে আপনি 20 বছর থাকলেন প্রবাসে, তাহলে সারা জীবনই তো চলে গেল, এরপরে তো মানুষ অসুস্থ হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে এই বিষয়টা খেয়াল করার জন্য বিনীতভাবে অনুরোধ করব, এটা তার অধিকার। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সময় উনি রাষ্ট্রীয়ভাবে আইন জারি করেছেন, কোন ব্যক্তি 4 মাসের বেশি, 4 মাসের অধিক সময় স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। অতএব এটা স্ত্রীর অধিকার, এটা স্ত্রীর হক। স্ত্রীকে বিনা কারণে তালাক দিবেন না। হয়ে যেতে পারে এরকম, যে তালাক দেওয়ার প্রয়োজন পড়েছে, হতে পারে। পরামর্শ করেন, আপনার অভিভাবক আছে, তার অভিভাবক আছে, তারপর সুন্নত পন্থায় একটা 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 করে আপনি স্ত্রীকে তালাক দিবেন যদি প্রয়োজন হয়। আমি বলি না দেওয়ার দরকার নাই, দিবেন না। কিন্তু যদি প্রয়োজন পড়ে, উভয় পক্ষের সাথে পরামর্শ করে তারপর সুন্নত প্রক্রিয়া আপনি তালাক দিবেন। হুটহাট রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দেয়া যাবে না। এটা তার উপর বেইনসাফি করেছেন, তার উপরে জুলুম করা হয়েছে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে, যারা কোনো কারণ ছাড়াই অযথা ছোট্ট একটা বিষয় নিয়ে রাগারাগি করে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। স্ত্রীকে তালাক দেওয়ার পরে তারপর হুজুর খুঁজে, মুফতির কাছে দৌড়ায়, হুজুর আমি তো রাগের বশবর্তী হইয়া স্ত্রীকে তালাক দিছি। আচ্ছা বলেন, স্ত্রীকে কেউ তালাক কি খুশি হইয়া দেয়? খুশি হইয়া দেয়? রাগের বশবর্তী হয়ে দেয়। আবার কিছু অনেক আগে আমি একটা সরকারিভাবে একটা অ্যাড দেখছিলাম, ওই জায়গার মধ্যে বলা আছে মুখের কথায় তালাক হয় না। মানে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা যে মুখে তালাক দেই সেই তালাকটা হচ্ছে না, বা রাগের বশবর্তী হয়ে যে তালাক দেয় সেই তালাকটা হচ্ছে না। তো এই একটা প্রচারণা তারা চালিয়েছিল। কিন্তু মুসলমান মনে রাখবেন, মুখের কথাতেই তালাক হয়। কোন কথায় তালাক হয়? মুখের কথায়। লিখিত যে বিষয়টা, এটা সরকারি সিস্টেম, লিখিত ভাবেও দেয়া যায়। কিন্তু বাংলাদেশে যে বিষয়টাকে তালাক হিসাবে এন্ট্রি করা হয়, গ্রহণ করা হয়, সেটা সরকারি সিস্টেম, মুখের কথাতেই তালাক হয়। মুসলমান, আপনার জবানের অনেক দাম। মুখের কথাতেই একজন কাফের মুশরিক ঈমানদার হয়, মুখের কথাতেই একজন ঈমানদার কাফের মুশরিক মুরতাদ হয়ে যায়, মুখের কথাতেই একজন বেগানা নারী তার স্ত্রী হয়ে যায়, আর মুখের কথাতেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। অতএব এটা সযত্নে রাখেন, একটু হিসাব করেন ভাই। রাগান্বিত হয়ে সব বলেন, এটা বলার দরকার নাই। যদি এইভাবেই আপনি স্ত্রীকে তালাক দেন, তবে আপনি তার উপর জুলুম করেছেন, এমনটা যেন না হয়। প্যারে হাজরিন, স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্ত্রীর চাইতে কে আছে এমন আপন, যে আপনার খাবারের সময় পাশে থাকে, যে আপনার ঘুমানোর সময় পাশে থাকে, যে আপনি গোসল করলে আপনার কাপড়টা নিয়ে যায়, যে আপনার সন্তানগুলোকে লালন পালন করে, যে আপনার ঘরটা পরিপাটি করে রাখে। তাহলে কে আছে তার মতো এমন আপন, এত নিকটে, যে আপনার ঘুমানোর সময় আপনার পাশে থাকে, বিপদে আপদে, আপনার অসুস্থতায়, সকল ক্ষেত্রে সে আপনার পাশাপাশি থাকে। তাহলে কে আছে এমন আপন, তাকে ভালোবাসা মহব্বত করার দরকার আছে কিনা? আছে। কিন্তু আমরা এমনটা আমাদের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি যে অবৈধ সম্পর্ক যখন ছিল, তখন প্রেমিক প্রেমিকা তাদের মন জোগানোর জন্য কি চেষ্টা, কি মহব্বতের কথা, কত তাদেরকে গিফট করা হয়, কত খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বিবাহ হলে না, সব বন্ধ। কোথাও ঘুরতে নেওয়া যাওয়া হয় না, ভালো করে কথাও বলে না, গিফটও দেয় না। মানে যাচ্ছে তাই, হয়ে গেলে তো হয়ে গেছে, আর তো ছোটার কোনো ব্যবস্থা নাই, বিবাহ হয়ে গেছে, আর যাবে কোথায় সে? এমনটা হবে? এমনটা যেন না হয়। তার মন খুশি রাখা, তার সাথে ভালো উত্তম আচরণ করা, মহব্বত করা, এটা তার অধিকার, আমাদের অবশ্যই করা উচিত। বাইরে হাজিরিন, এবার আসেন দ্বিতীয় ক্ষেত্রে আসি। সেটা হলো নারীর উপর পুরুষের কি অধিকার আছে।
স্ত্রীর উপর স্বামীর কি অধিকার আছে। প্যারে স্বামীর উপর স্ত্রীর উপর স্বামীর অধিকারের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর ইতাআত আনুগত্য প্রকাশ করতে হবে। তো এই বিষয়টা বলতে গিয়ে আমি আরো একটা কথা বলি, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিব যে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে। সেই কথাটা হচ্ছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত আছে না, এরকম আছে। তো এটা এই শব্দে কোনো হাদিস নাই, এই শব্দে কোনো হাদিস নাই, কিন্তু অর্থ সঠিক। অর্থটা কি সঠিক? এই শব্দে কোনো হাদিস নাই কিন্তু অর্থ সঠিক, কথা সত্য। কিভাবে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কারো কোনো আপত্তি আছে? এটা তো হাদিস। এখন এই বেহেশত মানে কি? মা যে জায়গায় পা রাখছে এই নিচের জায়গাটা যদি আপনি গর্ত করেন বেহেশত পাইবেন? এর মানে কি? এর মানে হচ্ছে আনুগত্য এবং সন্তুষ্টি। আনুগত্য এবং সন্তুষ্টি, মার আনুগত্য এবং সন্তুষ্টির মধ্যেই সন্তানের জান্নাত রয়েছে। এখন যদি আমি এই বিষয়টা যদি স্বামীর দিকে তাকাই, হুবহু একই বিষয় আছে স্বামীর ক্ষেত্রেও, অর্থাৎ স্ত্রীর জান্নাত স্বামীর আনুগত্য এবং সন্তুষ্টির মধ্যে রয়েছে। স্ত্রীর জান্নাত স্বামীর আনুগত্য এবং সন্তুষ্টির মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইদা সল্লাতিল মারাতু খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওয়া সামা শাহরাহা, রমজান মাসের রোজা রাখলো, ওয়া হাফিজাত ফারজাহা, তার সতীত্ব তার চরিত্র হেফাজত করলো, ওয়া আতাআত জাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য প্রকাশ করলো, ওয়া আতাআত জাওজাহা, তার স্বামীর আনুগত্য প্রকাশ করলো। আল্লাহর হাবিব বলেন এই মহিলাটা জান্নাতের যেই দরজা দিয়ে তার ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। স্ত্রীর স্বামীর আনুগত্য জান্নাতে যাওয়ার কারণ কিনা? এবার দেখেন স্বামীর অসন্তুষ্টি অবাধ্যতা জাহান্নামে যাওয়ার কারণ কিনা। আল্লাহর হাবিব বলেন, উরিতুন নারা ফাইদা আকসারু লি আহলিহান নিসা ইয়াকফুরনা। আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নাম যখন আল্লাহ হাবিবকে দেখানো হলো, আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম জাহান্নামীদের অধিকাংশ মানুষ হচ্ছে মহিলা। ইয়াকফুরনা, তারা কুফরি করে, তারা কুফর করে। কিলা আয়াকফুরনা বিল্লাহি, সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহ তাআলার সাথে কুফর করে? আল্লাহর হাবিব বললেন, না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা, তারা স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ হয়। তারা আল্লাহর সাথে কুফর করে না, অবাধ্য হয় কার? তারা স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ হয়। তাহলে স্বামীর আনুগত্য জান্নাতের যাওয়ার কারণ, আর স্বামীর অবাধ্যতা জাহান্নামে যাওয়ার কারণ। স্বামীর আনুগত্য এবং সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জান্নাত আছে কিনা? কিন্তু এটা স্ত্রীর অবশ্যই কর্তব্য, সে স্বামীর আনুগত্য স্বীকার করবে, সে স্বামীর কথা শুনবে, সে স্বামীর কথা অনুযায়ী এই সংসারের মধ্যে থাকবে। অবশ্যই স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামীকে ভালোবাসা, স্বামীকে মহাব্বত করা, সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করা এই ক্ষেত্রে, যে অবশ্যই আমি যেন আমার স্বামীকে মহাব্বত করি, আমার স্বামীকে ভালোবাসি। নারীদের এই বিষয়টা অবশ্যই মেনটেন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতুম আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। আল্লাহর হাবিব বলেন, আমি যদি কোনো মানুষকে, অপর মানুষকে সিজদা দেওয়ার আদেশ দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা, তাহলে আমি স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য। স্ত্রীকে, আমাদের ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যায় না। আল্লাহর হাবিব বলতেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। অনুধাবন করতে পারছেন আনুগত্যের বিষয়টা কত বড় হবে? মহাব্বত, তাজিম, রেসপেক্টের বিষয়টা কত বড় হবে? কিছুটা অনুধাবন করে নেবেন। স্বামী যদি তাকে শারীরিক সম্পর্কের জন্য আহ্বান করে তাহলে সাড়া দেওয়া, এই বিষয়টা এমন
যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখতে পারবে না, কারণ স্বামীর ইচ্ছা হতে পারে। এই ক্ষেত্রে নফল রোজা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। রোজা কার জন্য রাখা হয় বলেন? রোজা কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য। অথচ ধর্মের বিধান হচ্ছে যে স্ত্রী নফল রোজা পর্যন্ত স্বামীর অনুমতি নিয়ে রাখবে। তাহলে এই ক্ষেত্রে স্ত্রী যদি কোনো স্বামী তাকে রাতের বেলা বিছানায় ডাকে আর সে যদি না আসে, তাহলে সারা রাত ফেরেশতারা তাকে লানত দিবে, লানত দিবে। যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়, যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়, স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, এই নারীর নামাজ কবুল হবে না, যতক্ষণ না পর্যন্ত স্বামীর মন সে সন্তুষ্টের মধ্যে না আনবে। তার সন্তান এবং তার ঘর হেফাজত করবে, তার সন্তান লালন পালন করবে, তার ঘর হেফাজত করবে, তার যেই আত্মীয় স্বজন আছে তাদের সাথে উত্তম ব্যবহার করবে, তার মা তার বোন তাদের সাথে উত্তম ব্যবহার করবে। এই বিষয়টা একটু বলতে হবে আমাকে। সেই বিষয়টা হচ্ছে আমাদের বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, তো এই পরিবারগুলোর মধ্যে বিশেষ করে গ্রাম অঞ্চলে, উপশহরে এই পরিবারগুলোর মধ্যে দেখা যায় যে শাশুড়ি এবং পুত্রবধূ সম্পর্কের দিক দিয়ে একটু অবনতি হয়, সাংসারিক একটু ঝামেলা হয়, ঠিক না? হয় কি না? হয়। এই বিষয়টা কেন হয় জানেন? এই বিষয়টা শুধুমাত্র এই জন্য হয়, ইসলাম না মানার কারণে। ইসলাম না মানার কারণে। কেন বললাম এই কথাটা? স্বামীর যদি আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে স্ত্রীর এটাও একটা অধিকার আছে, যেটা আমি মিস করেছি বলা, যে স্বামী স্ত্রীর জন্য কাজের লোক রাখবে যদি আর্থিক অবস্থা ভালো হয়। তাহলে এই যে স্ত্রী আছে আপনার বাড়িতে আসছে, স্ত্রী তো কাজের মহিলা না, কাজের মহিলা, কাজের মহিলা না, স্ত্রী তো দাসী না। এটা আল্লাহ তাআলার আমাদের যে জীবন চলার ব্যবস্থা দিয়েছে, জীবন ব্যবস্থার এটার একটা অংশ, যে স্বামী স্ত্রীর বন্ধন। কিন্তু একটা মেয়ে যখন আসে শাশুড়ির বাড়িতে, মা স্বামীর বাড়িতে, যৌথ ফ্যামিলি হলে তো সবাই আছে এই জায়গার মধ্যে, ভাই বোন সবার আছে, তো তার শুধু কাজ আর কাজ, বাদ বাকি যারা আছে তারা দাসীর মতো, কাজের লোকের মতো তার উপর হুকুম দেয়। এমনটা হয় না? কিন্তু এটা তো উচিত ছিল না ভাই, এটা উচিত ছিল না। এই পুত্রবধূ দাসী না, পুত্রবধূ কাজের মানুষ না, যে আপনি তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করবেন। ঘরের যে কাজগুলো আছে সেগুলো আমাদেরই করতে হবে, এটা সত্য, এটা সত্য। কিন্তু যদি ইনসাফের ভিত্তিতে সকলেই সমানভাবে অংশগ্রহণ করত, তাহলে এই বিষয়টা খুশি খুশি হয়ে যেত। কিন্তু যখনই কর্তৃত্বর বিষয় চলে আসবে, খবরদারির বিষয় চলে আসবে, তখনই ঝামেলা শুরু হয়, তখনই ঝামেলা শুরু হয়। তো বিবাহের ক্ষেত্রে আমাদের সমাজে একেবারে 100-তে 100, কিছু ব্যতিক্রম আছে, 100-তে 100 এই বিষয়টা আমরা লক্ষ্য করি, যে বিবাহের পরে যদি মেয়ের শ্বশুর শাশুড়ির দিক বিবেচনা করা হয় সম্পর্ক খারাপ, ছেলের শ্বশুর শাশুড়ির দিক যদি বিবেচনা করা হয় সম্পর্ক ভালো, ঠিক না? কি বলেন? ঠিক। কিন্তু এটা অস্বীকার করলেও ঠিক। কেন? এর কারণ হলো যে মেয়ের জামাই, তাকে মেয়ের বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি যেই আপন করে নেয়, যেমন আপন করে নেয়, পুত্রবধূকে তার শ্বশুর শাশুড়ি বা তার শ্বশুর শাশুড়ির শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন আছে তারা এমন আপন করে নেয়। বাস এতটুকুই কথা, বাদ বাকি কথা এরপরে আরম্ভ হয়। কারণ সম্পর্ক যখন কারোর সাথে তিক্ত হয়, তারপরে বিভিন্ন সময় থাকতে থাকতে গিয়ে বিভিন্ন বিষয়ে ঝামেলা হয়। এটা হচ্ছে প্রথম কথা। আমি যৌথ ফ্যামিলির কথা বলছি, এটা হচ্ছে প্রথম কথা। তো স্ত্রী কি শ্বশুর শাশুড়ির খেদমত করবে না? হ্যাঁ করবে, অবশ্যই করবে। স্বামীর যদি অ্যাবিলিটি থাকতো, সামর্থ্য থাকতো, সে শুধু স্ত্রী কেন, স্ত্রীর বিষয় তো আরো পরে আসবে, তার প্রথম কর্তব্যই হচ্ছে বাবা মার দেখভাল করা। বাবা মা যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে তার যাবতীয় প্রয়োজন পূরণ করার জন্য লোক হলে লোক, সে হলে সে, তার স্ত্রীর মাধ্যমে হলে তার স্ত্রীর মাধ্যমে তাদের খেদমত অবশ্যই করতে হবে। কিন্তু
বিষয়টা এমন না যে একেবারে তাদের অধীনস্থ এবং তাদের দাস দাসী, তারা পায়ের উপর পা রেখে তাকে শুধু অর্ডারের উপর অর্ডার দিবে, এমনটা নয়। একেবারে স্বাভাবিক ইনসাফের সাথে, একেবারে স্বাভাবিক ইনসাফের সাথে যদি পুত্রবধূকে মেয়ের চোখে দেখা হয়, আর পুত্রবধূ যদি শাশুড়িদেরকে মায়ের চোখে দেখা হয়, তাহলে আর কোনরূপ অসুবিধা থাকবে না। এই যে আমাদের মধ্যে পরিবারে এই ঝামেলাটুকু হয়, এটা হওয়ার পিছনে সবচাইতে মূল কারণ হচ্ছে আমরা ইসলাম এবং ইসলামের যে ইনসাফ এগুলো পালন করছি না। প্যারে হাজরিন, স্বামীর আরো একটা অধিকার হচ্ছে যে স্ত্রী তার সৌন্দর্য, তার সতীত্ব স্বামীর জন্য রক্ষা করবে। এটা স্বামীর জন্য সেম। স্ত্রী তার সৌন্দর্য অন্য মানুষের কাছে প্রকাশ করবে না। কিন্তু এই লজ্জা রাখি কোথায়? আপনারা জানেন বর্তমানে এই মিডিয়ার সময়ে এমনটা হয়েছে যে ফেসবুক, ইউটিউবের মধ্যে স্বামী স্ত্রী কাপল ব্লগ করে, আছে না এরকম? একেবারে সকাল থেকে রাত পর্যন্ত কি করতেছে এগুলো ভিডিও করে, এগুলোর মাধ্যমে নাকি টাকা ইনকাম করা যায়, এইভাবে মানুষের সামনে প্রদর্শন করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এর চাইতে নির্লজ্জ, এর চাইতে নীচ কোনো পুরুষ হইতে পারে না। স্ত্রী তার সৌন্দর্য, তার সতীত্ব তার স্বামীর জন্য রাখবে, এটা তার স্বামীর আমানত। এবং স্বামীও অন্য পরকীয়াতে লিপ্ত হবে না। তার শারীরিক যেই সতীত্ব আছে, তার চরিত্রের যেই পবিত্রতা আছে, এটা স্ত্রীর আমানত। অতএব একে অপরের উপরে এই অধিকারটুকু আছে, এই আমানতটুকু রক্ষা করতে হবে। স্বামী স্ত্রী পরকীয়ায় জড়িত হইতে পারবে না। স্বামীর আরো একটা অধিকার হচ্ছে, সে আর্থিক এবং শারীরিক ভাবে সামর্থ্যবান হলে সে আরো বিয়ে করতে পারবে, একাধিক বিয়ে করতে পারবে। স্ত্রী এই ক্ষেত্রে বাধা দিতে পারবে না। স্ত্রীর ইখতিয়ার নাই বাধা দেওয়ার, কারণ তাকে এই অধিকার দিয়েছেন কে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। স্বামীর আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করতে পারবে। এটা এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কোন মানুষের ইখতিয়ার নাই এটাকে, এই অধিকার হরণ করার। কিন্তু আমাদের সমাজে হচ্ছে কিনা? হচ্ছে আমাদের সমাজে। আমি কিন্তু এই কথা বলি না যে আপনি একাধিক বিয়ে করেন, আমি এই কথা বলি না। কিন্তু আমি এই কথা বলি যে আপনার একাধিক বিয়ে করার যদি আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকে, সঙ্গতি থাকে, তাহলে আপনার ইচ্ছাধীন, আপনি ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। কিন্তু এটা তো বিলকুলই উল্টিয়ে গেছে। যদি এমনটা হয় কারো সামর্থ্য থাকলেও সে দ্বিতীয় বিবাহ আর করতে পারবে না। স্ত্রী থাকলে তো অনেক পরের কথা মিয়া, স্ত্রী মারা গেলেও বিয়ে করতে পারে না। লোকটার বয়স 50, 55 এরকম পুরুষের স্ত্রী মারা যাইতে পারে কিনা? পারে না, কিন্তু বিবাহ করতে পারবে না। অথবা স্ত্রী শারীরিকভাবে অক্ষম, জানে কে? জানে স্বামী, দ্বিতীয় বিবাহ করতে পারবে না। অথবা স্ত্রীর সন্তান হয় না, তার অডেল সম্পত্তি, সে দ্বিতীয় বিবাহ আর করতে পারবে না, সে দ্বিতীয় বিবাহ করতে পারবে না। কিন্তু এটা তার অধিকারে ছিল কিনা? ছিল। মনে রাখবেন, কিছু বিষয় আছে যে আমার মন খারাপ হয়ে যায়, এটা আমার অধিকারের না, কিন্তু আমার মন খারাপ হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই। ধরেন আমাকে কোনো আমি যখন বিয়ে করি নাই, আমাকে যখন কোনো মেয়ের পক্ষ আসছে দেখার জন্য, আমরা দেখার পরে যদি বলে যে না ছেলেটা একটু কালো, বিবাহ দিব না, এই কথাটা শুনলে আমার মন খারাপ হবে না? তাদের কোনো অপরাধ আছে? বলেন, তাদের কোনো অপরাধ আছে? ঠিক মেয়ের ক্ষেত্রেও একটা মেয়েকে দেখতে গেল, একটা ছোটখাটো আয়োজন হলো, সব শেষে বললো যে না মেয়েটা তো একটু খাটো। এই কথাটা তার কানে গেলে তার মন খারাপ হবে কিনা? কথা সত্য, কিন্তু এরপর মন খারাপ হয়। তো আমি বলতে চাচ্ছি যে অনেক সময় আমার অধিকারের নাই, এরপরও বিষয়টা আমাকে কষ্ট দেয়। যেমন নারীর ক্ষেত্রে স্বামী আরেকটা বিয়ে করলে বিলকুল সে কষ্ট পাবে সে, কিন্তু এর মানে এমন না এই বিষয়টা কি অন্যায়। বিষয়টা অন্যায় না।
আবার বিষয়টা এমনও না যে যার ইচ্ছা ইচ্ছা হলো এক স্ত্রী সে সঠিকভাবে লালন পালন করতে পারে না, সে একাধিক বিবাহ করবে। এই বিষয়ে আমি পরে আসছি। আমি শেষ করছি কথা, একটু লম্বা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথাটা শেষ না করলে পরিপূর্ণ হবে না আলোচনাটা। এখন যদি ধরেন স্ত্রী নাই, স্ত্রী মারা গেছে, অথবা স্ত্রী অক্ষম, পুরুষ তো জানে যে তার দরকার, কিন্তু বিবাহ করতে সে পারবে না। এটা তার অধিকার ছিল, এই অধিকার হরণ করে নিয়েছে কে? এই অধিকার হরণের পিছনে আমাদের সমাজ এবং ব্যক্তি নিজেও দায়ী। কিভাবে সেটা? আমাদের সমাজ এই বিষয়টাকে এমন ঘৃণিত চোখে দেখে যে একটা মানুষ দ্বিতীয় বিয়ে করার অর্থই হলো সে খারাপ লোক। একেবারে আমি সাধারণ মানুষের কথা বলছি না, ধর্মীয় বিষয়ে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, মুফতি মুহাদ্দিস, ওনাদের ক্ষেত্রে আমি দেখেছি খুব কাছ থেকে, ওনাদের সাথেই তো আমার চলাফেরা, আমরা তো এই ঘরানার মানুষ। আমরা আলেমদেরকে এই ধরনের কথা শুনতে বলেছি, যদি এমনটা হয় নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন অথবা নিজের পাড়া প্রতিবেশীর মধ্যে যদি এরকম কেউ করে, দ্বিতীয় বিবাহ করে, দেখছো সে কত খারাপ। আসলে কি সে খারাপ? বলেন, আসলে কি খারাপ? যারা লক্ষ কোটি টাকার মালিক আছে, একাধিক স্ত্রী যদি তাদের থাকতো, তাহলে আল্লাহর বান্দা আরো বাড়তো, নবীর উম্মত আরো বাড়তো, তার সম্পদ ছিল, তারা স্বাবলম্বী ভাবে সচ্ছলভাবে থাকতে পারতো। কিন্তু এই লোকগুলো দ্বিতীয় বিবাহ না করে বিদেশে গিয়ে অবৈধ সম্পর্ক করে না? ব্যবসায়িক কাজে যায় বিদেশে, ওই জায়গার মধ্যে গিয়ে অবৈধ সম্পর্ক করে, হারাম কাজ করেছে, গুনাহের কাজ করেছে, কোনো সমস্যা নাই। কিন্তু হালাল কাজ করলেই কি সমস্যা? আমাদের সমাজের মধ্যে এটাকে ঘৃণিতভাবে উপস্থাপন করা হয়েছে, মানে দ্বিতীয় বিবাহ করার অর্থই হচ্ছে লোকটা খারাপ। 50 বছর মাত্র লোকটার বয়স, স্ত্রী মারা গেছে, দ্বিতীয় বিবাহ করতে পারবে না। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার সন্তান, তার শ্বশুর বাড়ির লোকজন সকলে একযোগে বাধা হয়ে দাঁড়াবে। আমাদের সমাজ এমনটা করছে, অথচ দাবিতে আমরা মুসলমান, খুব মুসলমান, পাগড়িওয়ালা, হুজুর, মুফতি, মুহাদ্দিস। কিন্তু যখনই ইসলামের এই বিষয়টা যেটা আমার অনুকূলে না, আমার পছন্দ হয় না, তখন আমি সেটা মানতে রাজি। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমরা স্ত্রীকে অধিক প্রাধান্য দিয়ে দেই। স্ত্রীকে আমরা এই দাম্পত্য জীবনে অধিক প্রাধান্য দিয়েছি। ভালোবাসা আর প্রাধান্য এক না। প্রাধান্য মানে কি? প্রাধান্য হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার স্ত্রীর নামে থাকে, আপনি প্রাধান্য দিয়েছেন। স্ত্রীকে প্রাধান্য দেওয়ার মানে হচ্ছে আপনার বাবা এবং মাকে যদি ভরণ পোষণ টাকা পয়সা দিতে গেলে যদি আপনার স্ত্রী মন খারাপ করে শুনলে আপনি প্রাধান্য দিয়েছেন স্ত্রীকে। যদি আপনার ভাই বোনকে কোনরূপ সহযোগিতা করেন আপনার টাকা দিয়ে, এটা শুনলে যদি আপনার স্ত্রী মন খারাপ করে, আপনার স্ত্রী থেকে যদি এটার জন্য অনুমতি নিতে হয়, তাহলে আপনি স্ত্রীকে প্রাধান্য দিয়েছেন। যদি আপনার স্ত্রী আপনার অনুমতি না নিয়েই বাহিরে যেই জায়গায় মনে চায় সেই জায়গায় যাইতে পারে, তাহলে আপনি আপনার স্ত্রীকে প্রাধান্য দিয়েছেন। এই প্রাধান্য দিলে স্ত্রীর কর্তৃত্ব চলে আসে। পরামর্শ আর কর্তৃত্ব এক না। আপনি বাজারে গেলেন, আপনি স্ত্রীর সাথে পরামর্শ করবেন যে আজকে কি আনবো, বাজার থেকে কি মাছ আনবো। স্ত্রী বলল ঠিক আছে, আপনি আজকে ইলিশ মাছ আনলেন। আপনি ইলিশ মাছ আনলেন, মাছটা একটু নরম, মাছ আপনার মুখের মধ্যে ডিল মেরে ছুটলো, এটা কর্তৃত্ব। আগেরটা ছিল পরামর্শ। ইলিশ মাছ আনার কথা বলছি, ইলিশ মাছ নাই, চিংড়ি মাছ আনলেন, ডিল মেরে ফেলে দিল, এটা কর্তৃত্ব। আগেরটা ছিল পরামর্শ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু কর্তৃত্ব প্রাধান্য দেয়া যাবে না। তো আমাদের সংসার জীবনের শুরু থেকে প্রাধান্য দেওয়ার কারণে আমরা আর দ্বিতীয় বিয়ের কথা প্রয়োজন হলেও আমরা করতে পারি না। কারণ তুমিই তো তার অধীনস্থ, সে থাকার কথা ছিল আপনার অধীনস্থ, এখন আপনি হয়ে গেছেন তার অধীনস্থ। তাহলে সাহস হয় কিভাবে আপনার এই কথা বলা? 3 নাম্বার আরো একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা হলো এই যে তাকে কর্তৃত্ব দিয়ে দিলেন, অধীনস্থ দিয়ে করলেন, এই জন্য আমরা আমাদের জায়গা থেকে চলে এসেছি, দূরে সরে গেছি। আমরা আমাদের পুরুষের জায়গা থেকে, স্বামীর জায়গা থেকে দূরে সরে এসেছে। কারণ আগের যেই পুরুষ ছিল, ওনারা ছিল বীর পুরুষ ছিল। সাংসারিক কাজকর্ম ভরণ পোষণের জন্য বাহিরে বিভিন্ন পেশা অবলম্বন করে কাজকর্ম করার পরেও তারা অনেক সময় যুদ্ধের মধ্যে যাইতে হইতো, ঠিক না?
সাংসারিক কাজ করার পরও যুদ্ধে যাইতো। আর এখন এখন সারাদিন স্বামী ঘুমায়, বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপে, আর স্ত্রী ফজরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কাজ করে। স্বামী করে, পেশা আছে তার, 10টার থেকে 2টা বা 5টা, এই টাইমটা সে চাকরি করে। বাদ বাকি সময় সে ঘুমায়। সকালবেলা 9টার সময় উঠে স্ত্রী তার নাস্তা রেডি করে দেয়। সে যখন আসে তখনও আবার মোবাইল টিপে, আবার ঘুমিয়ে যায়। আর সমস্ত সংসারের কাজ, সন্তান লালন পালন থেকে নিয়ে যাবতীয় সব কাজ নারী করে। এই পুরুষের তো মানায় না দ্বিতীয় বিয়ে করার কথা, তার তো মানায় না, সে তার যোগ্যতা নাই। এবং বিবাহের ক্ষেত্রে যে বিষয়টা আমি একেবারে সর্বপ্রথম বলেছিলাম যে মোহরানা আদায় করা, আরে বাংলাদেশের তো অধিকাংশ পুরুষ স্ত্রীর মোহরানা আদায় করে না। তো যেই লোকটা একেবারে দাম্পত্য জীবনের প্রথম দিন স্ত্রীর হাতে মোহরানা টাকাটা দিতে পারে নাই, স্ত্রীর কাছে ক্ষমা চাইছিল যে আমি পরে দিয়ে দিব, সেই লোকটা কোন মুখে বলবে যে আমি দ্বিতীয় বিবাহ করব? তার তো যোগ্যতা নাই। তাহলে প্রথম কথা হলো সমাজ এটাকে ঘৃণিত চোখে দেখে। 2 নম্বর কথা হচ্ছে আমরা স্ত্রীকে প্রাধান্য দিয়েছি। আর 3 নম্বর কথা হচ্ছে আমি নিজেই যোগ্য না। আমি আবারও এই কথাটা বলছি, আমি আপনাকে বলি না এই কথা যে আপনি একাধিক বিয়ে করেন, কিন্তু এটা অবশ্যই বলি যে আপনার আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে আপনি করতে পারবেন। স্ত্রী বা দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দাম্পত্য জীবনকে সুখময় করুন, একে অপরের অধিকারগুলো পালন করার তৌফিক দান করুন। এবং দুনিয়াতে যেমন একসাথে আসি, আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ জান্নাতেও আমাদের একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে থাকার তৌফিক দান করেন।